ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী মাটিলা এলাকায় অবস্থিত কোদলা নদী। এই নদীটি বাংলাদেশের অংশ হলেও দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতের অভ্যন্তরের কিছু দখলদার নিজেদের দখলে রেখেছিল। স্থানীয় কৃষকরা নদীটি ব্যবহার করতে চাইলেও তাদের অবৈধভাবে বাধা দেওয়া হতো, ফলে নদীতে মাছ ধরা বা চাষাবাদের কাজে যাওয়া একদমই সম্ভব ছিল না। অবশেষে বিজিবির সাহসী পদক্ষেপে ভারতের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদী মুক্ত করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি জানায়, কোদলা নদীর ৪.৮০ কিলোমিটার দীর্ঘ অংশটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত এবং এ নদীর মালিকানা এখন পুরোপুরি বাংলাদেশের দখলে। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, বিএসএফের দখলে থাকা এই অংশ মুক্ত করতে বিজিবি নির্ভীকভাবে কাজ করে। স্থানীয় প্রশাসন এবং মানচিত্রের মাধ্যমে নদীর প্রকৃত মালিকানা নিশ্চিত করার পরই বিএসএফের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়। গ্রামের লোকজন জানায়, এক সময় কোদলা নদী থেকে প্রচুর মাছ ধরা হতো, কিন্তু স্বাধীনতার পর নদীর পাড়ে বসবাসকারী লোকজন তাদের জমি জমা চাষাবাদের জন্য আসা যাওয়া শুরু করলে বিএসএফ এই অংশ অবৈধভাবে দখল করে নেয়। তবে এবার বিজিবির সদস্যরা দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে উদ্যোগ নিলে কোদলা নদী দখলমুক্ত করতে সক্ষম হয়। বর্তমানে নদীর পাড়ে বিজিবির সদস্যদের টহল জোরদার করা হয়েছে এবং যন্ত্রচালিত বোট সহ ওয়াল টেরেইন ভেহিকেল মোতায়েন করা হয়েছে। নদী উদ্ধারের পর বিজিবি একটি সংবাদ সম্মেলনে জানায়, এখন থেকে স্থানীয়রা নদীটির সব রকম সুবিধা উপভোগ করতে পারবেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় গ্রামবাসীরা আনন্দের সাথে নদীতে মাছ ধরছেন এবং নির্ভয়ে গোসল করছেন। স্থানীয় মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে নদীতে নামলে বিএসএফ আমাদের অবৈধভাবে ভয় ভীতি দেখাতো, কিন্তু এখন তারা মুক্তভাবে নদীতে নামতে পারছেন, কোনো কিছুতেই এখন আর বাধা নেই। বিজিবির কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেন নদীর প্রকৃত মালিকানা সম্পর্কে সবাইকে সচেতন থাকার জন্য। কোনো বাধা সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর অনুরোধ করেন তারা। কোদলা নদীর দখল মুক্তি শুধুমাত্র একটি বিজিবির বিজয় নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছে। বিজিবির এই সাহসী পদক্ষেপ স্থানীয় জনগণের কাছে এক নতুন ভোরের প্রতীক হয়ে উঠেছে এই কোদলা নদী। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।